4000 RPM এ 66 যাইতেছে, 5000 তো তুলি না এখনো। সবগুলাতে যাবে না, এটাতে একটু কিরিমিন্ডি করছি আমি, বুঝছেন। অ্যাজ এ ব্লগার হিসাবে আপনাদেরকে একটা সত্যি কথা বলি, এই বাইকে একটা কিরিমিন্ডি করা আছে। এই বাইকের টপ ভাই 85 পর্যন্ত যাওয়া সম্ভব। যারা বাইকের প্রফেশনাল আছেন, যারা বাইক সম্পর্কে জানেন, যে প্রফেশনাল যারা রাইডার বা প্রফেশনাল মেকার যারা, তারা এই বিষয় সম্পর্কে জানবেন যে এটা কীভাবে করা যায়। তো এই সিক্রেটটা আমি সবাইকে বলবো না, বলবো একটা ব্লগে অবশ্যই বলবো, আজকে বলতেছি না, যা সেটা ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, তারপরে বলবো। আর আপনারা কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন। এই বাইকে 6 গিয়ারে আপনি একটা জিনিস দেখেন, 4000 RPM এ 61-62 যাইতেছে। আদার্স যেগুলো R15 ভার্সন 3 আছে সেগুলোতে মনে হয় না যাবে, স্টক যেগুলো কোম্পানি যেগুলো সাজেস্টেড, সেই বাইকে আমার তো মনে হয় না যায়। কেন এটাতে ভাই 48 এক গিয়ারে 48 যায়, বুঝছেন, মানে স্টকে যেটা। আর আমার এটাতে 52 ওঠে, তাহলে ভাবেন যে 4 কীভাবে আরও বেশি ওঠে। মিটারের হিরোর না, সিস্টেমই এরকম হিরোর, বুঝছেন। এটার মানে টানি এরকম একটা সিস্টেম করা আছে। যাই হোক করছি, এটা আপনাদেরকে এখন বলতেছি না, বাট এখন একটু রিল্যাক্সে কুল মাইন্ডে চালাবো কিছুদিন, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। ও ভাই আর কষ্ট হয়ে যাইতেছে তুলতে। তো আমরা যাইতেছি আমাদের ফেভারিট রাস্তাতে। এই রাস্তাতে আমি এর আগেও আসছিলাম, মনোটন নিয়ে একবার আসছিলাম, আপনাদেরকে বলছিলাম না ওই রাস্তাটা। আর আমরা তো মান্দা ফেরিঘাট, এখানে আমাদের একটা জায়গা আছে, যে জায়গাটাতে বাইকের পার্টস আছে, এগুলো সব কিছুই পাওয়া যায়। ওইখানে একটু কথাবার্তা বলতে হবে যে আমাদের প্রোডাক্টগুলো কি তারা আমাদের থেকে নেবে কিনা। তো এই বিষয়ে কথা বলতে যাবো অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে। মানে আমি তো আর এক জায়গায় বিজনেস করি না, আমার ব্যবসার চারিদিকে। মনে করেন আপনারা তো কাস্টমার আছেন, এছাড়াও অন্য আদার্স পার্সনদেরকে দিতে পারে। ডিআরএল লাগাইছে, আপনারা দেখছেন, ডিআরএলটা আমাদেরই ছিল, আমাদেরই লাগিয়ে দেওয়া, হর্নটাও ছিল লাগিয়ে দেওয়া, সব কিছু স্টকে আছে। আর মুড দেবো, মুডের যেগুলো কথাবার্তা চলতেছে, আপনারা কমেন্টে অনেকে জানিয়েছেন ভাই ডিএলটি রিমুভ করেন, এই করেন সেই করেন, স্টিকার উঠান, কিন্তু কে কোথা থেকে দেখছেন এটা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দেন। আর অবশ্যই বলেন V3 কেমন লাগে, প্লাস আপনি কী কী মোটিভেশন করলে আপনার ভালো লাগবে মনে হচ্ছে বাইকে। আর এটার মিটার ভিউ তো সব জানেন আপনারা, অনেক ভালো লাগে আপনাদেরকে। এই বাইক নিয়ে বের হলেই মন শান্তি লাগে। মনোটন যেমন ছিল না আমাদের আবেগ, কম দামের মধ্যে ভালো একটা মানে ইমোশনাল বাইক, মনে ফিল দেয়। ঠিক, এটা কম দামি না, এটা দামি বেশি, বাট এটা ভাই অনেক মানে অনেকের ড্রিম, এটা ভাবে না অনেকে, বুঝছেন। আমি একটা টাইম আমার ছিল, আমার জীবনে একটা সময় ছিল, যে সময়টাতে আমি এই বাইকটাকে পছন্দই করতাম না। কারণ কি বলেন দেখি? কারণ হচ্ছে ভাই এই বাইকটা আমি কিনতে পারবো না, এই বাইকটা কিনতে পারবো না, এই জন্য আমার পছন্দের বাইরে যে জিনিস আমি কিনতে পারি না সেটা আমি তাকাই না, যেটাতে আমার সাধ্য নাই সেটার দিকে আমি তাকাই না। সেই আমলে আমার চিন্তা ভাবনা ছিল এরকম। বাট হুট করে আপনাদের দোয়া, আল্লাহ ভরসা, এত দূর আমি আসতে পারবো আমি নিজেও ভাবতে পারি নাই যে আমি বিল্লাহ এই জায়গায় আসবো, মানে R15 কিনে চালাবো। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না, মানে আমার মনে হইতেছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমি এত দূর এসেছি। আর আল্লাহ তো আছেই ভাই, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি ওই বিল্লাহ আজও যেমন, ওই গততেও যেমন ছিলাম, এখনও তেমনই আছি। বাইক এটা কোনো মেটারের মধ্যে পড়ে, এটা হবেই, ছেলে মানুষ মানে বাইকটা দেখেন দিকে অবস্থা, এক কি অবস্থা। এখানে আমাকে কমেন্টে বলছিল কালকে, বুঝছেন, একটা টানের ভিডিও দিয়েছিলাম, জাস্ট যাইতেছিলাম, স্পিড ছিল, এটা আমার বলে কি কমেন্টে, ভাই আপনি কদিন জানি অ্যাক্সিডেন্ট করবেন, আমার এরকম বলতেছে। ভাই এরকম দোয়া কেউ করেন না, দোয়া করেন যাতে ভালোভাবে রাইড শেয়ার করতে পারি আপনাদের সাথে, সারা জীবন যেন আপনাদের মনোরঞ্জন করে আসতে পারি। তো এগুলো কেন বলবেন ভাই বলেন, আমি কি আপনাদের কি দোষ করেছি? জোরে চালানো দেখে মনে হয় এরকম না, যদি হায়াত ফুরে যায় কেউই কোনোভাবে বাঁচবে না, তবে সতর্ক মানায়, সতর্ক থাকতে হয় সবসময়। বেকিং পিরিয়ড মূলত 5000 RPM, 5000 RPM বেশি উঠাইলে বেকিং পিরিয়ডটা চলে যায়, মানে বেকিং পিরিয়ডের উপরে বেশি জোরে ইঞ্জিন ঘিস খায়, ঘর্ষণ খায়, এগুলাতে পরে যায় ইঞ্জিন বোরিং সিসিগুলো হলারের মতো কাজ করে, বড় বড় তেল খাবে, এরকম একটা ফিল হবে, ইঞ্জিনের টান কমে যাবে বেকিং পিরিয়ড না মানলে। বেকিং পিরিয়ড মানতে হয়। আমারটা 60 যাইতেছে, তাই বলে আবার ভাবেন না, বললাম না কিরিমিন্ডি করা আছে, 4000 উপরে নাই RPM এখনো, 1 পয়েন্ট কম আছে। এবার দেখি এবার 4000 করছে, 4000 RPM 65, 66, 4000 RPM 67। ভাই আপনি দেখেন বিষয়টা, দেখতে পাচ্ছেন? আমি কি বলবো বলেন, এটা সিস্টেম করা আছে। এখন বলবেন বিল্লাহ ভাই কি করছেন? করছি, কোনো একটা সিস্টেম করছি, বলবো না আপনাদেরকে। মিটারে সব কিছু ঠিকই আছে, চাকার উপরে ঘুরতেছে, এত এই কম RPM এত দূরে গাড়ি চলতেছে, এই জন্য এটা চলতেছে, দেখতে পাচ্ছেন। যা দেখতেছেন সব সত্যি দেখতেছেন, কোনো ফেক কিছু নাই এখানে। যারা যারা জানেন কমেন্টে বলেন দেখি কি হইতে পারে। যারটা হবে তার কমেন্টে আমি রিপ্লাই করে বলবো না ভাই আপনি তো প্রো হয়ে গেছেন। বলেন দেখি কে কে বলতে পারবেন। পিলিয়ন বসে থাকতে কি সমস্যা হচ্ছে তোর? মানে প্যারা হচ্ছে এমন কোনো? দেলোয়ার করছে লা, মানে আর প্যারা হয়নি, ও অনেকক্ষণ থেকে বসে আছে, ওই চালালো এতক্ষণ, আমি পিছনে বসেছিলাম, আমি একটু রাইড দিচ্ছি। এটা হচ্ছে ক্রাশ বাইক, সবাই তাকায় থাকে। সত্যি R15 যারা চালায় না আমি দেখছি, তাদের সবার বাইকের দিয়ে সবাই থাকে। আমি ছিলাম ভাই, একটা টাইম গেছে যখন আমি মনোটন নিয়ে গেছি, আমি R15 দিয়ে তাকায় আছি, ভাই বাইকটা তো সেই জোস লাগছে। বিশেষ করে হচ্ছে যে ভার্সন 4, ওটার লুকসটা একটু অ্যাগ্রেসিভ বেশি, তো এটারও অ্যাগ্রেসিভ, কম অ্যাগ্রেসিভ না। এটা মুড করলে ভাই ফাটায় যায়, তো ভালো লাগে দেখতে, দুইটা বাইকই ভালো লাগে। আর আজকে ফাও কথা বেশি বলতেছি মনে হয়,
পাঠাঘাটা বাজার, এটা পাঠাঘাটা বাজার, পাঠাঘাটা না পাঠা কাটা কি কয়, পাঠা ঘাটা না কাটা, যাই হোক যেটাই হোক সেই বাজারই এটা। ভাই এটা কি কারালার ড্রিম নাকি? কারালাও তাকাইছিল, স্লো মোশনে দেখাইছি বেবি আপনাদের ঈদের সময়। ভাই সবার অনেক ফেভারিট বাইক, ভালো লাগে বাইকটা দেখে, মানে ওই তো বলে না যে ভাই দেখতে ভালো লাগে ভাই, সেই লাগে ভাই সেই। আমারও একটা টাইমে ভালো লাগছে বাইকটা, না লাগা না, কিন্তু দাম অনুযায়ী ভাই বাঙালি হিসাবে আমি সাজেস্ট করি না। আমার কাছে মনে হয় এই এত টাকা দিয়ে কেলাই 5,25,000 টাকা, মানে বুঝেন ভাই বাড়ি ভিটা এলাকা চলে ভাই আর 1/2 বিঘা জমি হবে, বুঝতে পারছেন? ওরে জায়গাটা জোস জায়গা। ওই দেখেন এনায়তপুর মহাদেবপুর পাটাঘাটা মান্দা সড়ক, সামনে হচ্ছে ফেরিঘাট, চলেন ফেরিঘাটে ঢোকা যাক। এটা কিন্তু হাইওয়ে, আপনার হচ্ছে নওগাঁ টু রাজশাহী হাইওয়ে। এটা নদীর নাম আত্রাই, আত্রাই নদী মান্দার মধ্যেও আছে, মানে আমাদের মহাদেবপুরে যে নদীটা না ওই নদী এটা মূলত। আর আমাদের যাইতে হবে বাম দিকে ফেরিঘাটের দিকে, এটাই ফেরিঘাট বলে মূলত। আর প্রসাদপুর বাজার তো অনেক ছোট, প্রসাদপুর বাজারে যাবো আমরা একটু। চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা সেদিন যেদিন রাজশাহী গেছিলাম ওই দিন তো ভিডিও করতে পারি না আমাদের ক্যামেরা ইয়ার জন্য। যাইতে হবে বাম দিকে, বাট যাবো ডান দিক দিয়ে। এখানে একটা জায়গা আছে, সিস্টেম আছে, যে জায়গাতে আমরা রেগুলারই যাই। চলেন দেখাইতেছি, যখন এখানে আসি তখন এই দিক দিয়ে ঢুকি আর কি। ওই জায়গাটার মধ্যে একটা সিস্টেম আছে, চলেন সিস্টেমটা দেখাইতেছি। 300 ফিট দেখছেন না আপনারা? 300 ফিট, 300 ফিটের মজা দেবো চলেন আপনাদেরকে। কর্ণফুলি টানেল আছে না, কর্ণফুলি টানেল, এখানে হচ্ছে মান্দাফুনি টানেল আছে, মান্দাফুনি টানেল, টানেল টানেল মান্দাফুনি টানেল, এই যে মান্দাফুনি টানেল। এটা মুরব্বীরা কানে হাত দেন। কি বুঝলেন, সাউন্ড পাইলেন? মান্দাফুনি টানেল দেখানোর জন্য আপনাদেরকে ইয়ে করলাম। মান্দাফুনি টানেল আর কি, ওইটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে ওই মান্দাফুনি টানেলে গেলাম। সেদিনও ঢুকছিলাম, ঢুকে হলারে একটু বং বং দিয়েছিলাম, হালকা সাউন্ডেই কাঁপে ওঠে ভাই। তো আমাদের ডিল ফাইনাল হয়ে গেল মান্দাতে আসছিলাম, আসে ডিল ফাইনাল করলাম, ভাইদের সঙ্গে কথা বললাম। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি নাকি না আর একটু দেখবেন, খালি দেখবেই মনে হচ্ছে না, তাই না ভাই? যারা দেখতেছেন তারা এই পর্যন্ত দেখতেছেন, আর যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে ভাই আমার এই যে দুধের উপরে কলজা আছে, কলজার থেকে ভালোবাসা, 70 কেজি ভালোবাসা একসাথে। দেখ ওদিক দিয়ে ঘুরে আসি, ওদিক দিয়ে ঘুরে ওই পর দোকানপাট এবার চাটা খাওয়া যায় নাকি দেখি, তাড়াতাড়ি যাওয়া লাগবে। ঘুরামো না ওই দিক দিয়ে, আমি এদিক দিয়ে ঘুরামো, আইন মানবো না, বেআইনা লোক। ফোরবি তো আরো কাজ দেখালো, দেখিস করলে তো বিশ্বাস করবো না। হ্যাঁ চলেন আজকের ভিডিও এই পর্যন্ত আমরা শেষ করি, হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া চলে যাই।